গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সবাই মিলে বারবিকিউ নেশনে লাঞ্চ করতে যাচ্ছি। আমি, বাবা, মা, মুন্না আর মেশো। বারবিকিউ নেশনে এর আগেও আমি খেয়েছি, তবে আজকে আমরা যাচ্ছি হাওড়া ময়দানের আউটলেটে, কারণ বারবিকিউ নেশনের এক্সপ্রেস বুফে একটা অফার চলছে, যেটা মাত্র 3টে ব্রাঞ্চে চলছে: হাওড়া, সোদপুর আর বারাসাত। তো যেহেতু আমাদের বাড়ি থেকে হাওড়াটা বেশি কাছে হয় বাকি আদার 2 ব্রাঞ্চেসের থেকে, তো তাই আজকে আমরা হাওড়া ময়দানের ব্রাঞ্চটাতে যাচ্ছি। এই এক্সপ্রেস লাঞ্চ বুফেতে কী কী অ্যাভেলেবেল আছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওতে, আর তার সাথে সাথে প্রাইসটাও কিন্তু আমি তোমাদের সাথে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও শেয়ার করে দেবো। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকে আমি দেখাই যে কী কী এখানে পাওয়া যাচ্ছে। তো আমাদের টেবিল বুক ছিল 12:30 থেকে। বাফেটা কিন্তু স্টার্ট হয়ে যায় 12টা থেকে, আর টাইমিংস আছে কিন্তু 3:30 পর্যন্ত। ইন্টেরিয়ারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ইনফ্যাক্ট লেক মলের আউটলেটটায় কিন্তু বেশ কনজেস্টেড এরিয়া ছিল, বাট এখানে কিন্তু আউটলেটটা বেশ বড়সড় মনে হলো। সিটিং ক্যাপাসিটি খুব বেশি না হলেও ভিড় সেরকম না থাকায় আমাদের খুব একটা প্রবলেম হয়নি। আর তোমাদেরকে বুকিং করে যাওয়াটাই বেশি প্রেফার করতে বলবো, কারণ বুকিং করে গেলে কিন্তু ওনারা তোমাদের জন্য সিটটাকে রিজার্ভ করে রাখে। তো আউটলেটটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই এক্সপ্রেস লাঞ্চ বুফেতে কিন্তু তোমাদের প্রচুর আইটেমস থাকবে না। যা যা আইটেমস থাকবে সেগুলো ওনারা ফার্স্টেই এসে আমাদেরকে টেবিলে এক্সপ্লেন করে দিয়ে গেছিলেন। তো চলো এবার আইটেমগুলো এক এক করে দেখাই। সবার ফার্স্টে এখানে আছে চিকেন বিরিয়ানি, দেখতে পাচ্ছ এরকম প্রিপারেশন। নেক্সট এখানে তোমাদের জন্য রাখা আছে চিকেন বাটার মশলা। এরপর আছে চিকেন ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। নেক্সট আইটেম এখানে দেখতে পাচ্ছ, এটাও ননভেজ আইটেম। এই দুটো স্টার্টার আইটেম, একটা হচ্ছে পেশাওয়ারি ফিশ ফ্রাই আর একটা চিকেন বুটি কাবাব উইথ বোন এখানে মেনশন করাই আছে। আর আমার মা এখানে স্টার্টার আইটেমগুলো নিচ্ছে। এর পাশে এখানে পাঁপড় রাখা আছে, দেখতে পাচ্ছ। 2 রকমের পাঁপড় তোমরা এই সেকশনে পেয়ে যাবে, একটা এই পাঁপড় আর হচ্ছে আরেকটা ব্যাট পাঁপড় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর নিচের এটা পুরো স্যালাড সেকশন, যেখানে তোমরা অনিয়নস, ক্যারেটস, কিউকাম্বার আরও অনেক স্যালাড পেয়ে যাবে, রায়তা পেয়ে যাবে, লঙ্কা পেয়ে যাবে। এবার আসছি ভেজ সেকশনের দিকে, দেখতে পাচ্ছ ভেজে তোমাদের রাখা আছে ডাল ফ্রাই আর পনিরের প্রিপারেশন। নেক্সট এখানে আছে কিন্তু বাসন্তী পোলাও। এরপরে দেখতে পাচ্ছ এখানে হাক্কা নুডলস আছে আর একটা এক্সোটিক ভেজের প্রিপারেশন আছে। আর এটা ছিল স্টিম রাইস আর আরেকটা কোনো ডালের প্রিপারেশন ছিল। পাশে এখানে রাখা আছে নান, তবে নান তোমরা টেবিলে চাইলেও গরমা গরম ওরা সার্ভ করে দিয়ে যাবে। আর এর পাশে রয়েছে কিন্তু ভেজ স্যুপ, দেখতে পাচ্ছ ক্রিম অফ ভেজ স্যুপ। আর এর কন্ডিমেন্টস যেমন এগ আর চিকেনটা কিন্তু ননভেজ সেকশনে রাখা ছিল, তোমরা চাইলে মিক্স করে নিতে পারো। এবার আসছি আর একটা স্টার্টার্সের পোর্শনে, যেখানে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ভেজ স্টার্টার রাখা আছে। দেখো পনির টিক্কা আছে এখানে, আর দই বড়া আছে, তার সাথে সাথে এখানে ক্রিস্পি কর্ন রাখা আছে। 2 রকমের আইসক্রিম তোমরা এখানে পেয়ে যাবে, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। পেস্ট্রিতে একটাই ভেরিয়েশন পাবে, সেটা হচ্ছে ম্যাঙ্গো পেস্ট্রি, যার উপরে আছে চেরি। দুদিকেই রাখা আছে কিন্তু এই সেম পেস্ট্রিটা। নিচে তোমরা পেয়ে যাবে ফ্রুট কাস্টার্ড। এখানে আছে ব্রাউনি, তার পাশেই রাখা এরকম গরম গরম আঙ্গুরি গুলাব জামুন। আমি আমার স্টার্টার্স নিয়ে চলে এসেছি টেবিলে, আর আমি এখানে 2 রকমের যে ননভেজ স্টার্টারগুলো ছিল সেই দুটোই নিয়েছি, পেশাওয়ারি ফিশ ফ্রাই আর বুটি কাবাব। তো ফিশ ফ্রাইটা এরকম সাইজের থাকবে, দেখতে পাচ্ছ। খেতে কিন্তু ফিশ ফ্রাইটা আমার বেশ ভালো লেগেছে, ইনফ্যাক্ট আমাদের সবাইরই বেশ ভালো লেগেছে, বাট ঠান্ডা হয়ে গেছিলো একদম,
তো সেকেন্ড টাইম যখন আমরা নিয়েছিলাম তখন গরম গরম ওনারা রেখে গেছিলেন, তো ওটা খেতে খুব ভালো লাগছিল। আদারওয়াইজ প্রথমটা একদম ঠান্ডা নেতিয়ে গেছিলো। বটি কাবাবটাও খেতে ভালো ছিল, বাট যেহেতু বোন ছিল এখানে, তো বুঝতেই পারছো কাবাব মে হাড্ডি থাকলে যে ফিলিংটা আসে একদম সেরকমই ফিলিং ছিল এখানটায়। যদিও ওনারা লিখে রেখেছেন উইথ বোন, স্টিল কাবাবে কি আর বোন ভালো লাগে। আর মেজর পোর্শন কিন্তু এখানে বোন দেওয়া ছিল, প্রত্যেকটাতেই বোন ছিল। তো এই জিনিসটা একটুখানি আমার ভালো লাগেনি, আদারওয়াইজ দ্য কাবাব ওয়াজ গুড। নেক্সট আমি এখানে স্যুপ নিয়ে এসেছি, আর স্যুপে ভর্তি ভর্তি করে আমি চিকেন আর অল্প এগ অ্যাড করেছি। চিকেনগুলো দেখতেই পাচ্ছ বেশ স্টিফ হয়ে একে অপরের গায়ে লেগে গেছে। আমি চেষ্টা করেছি স্যুপে দিয়ে অনেকটা চামচ দিয়ে দিয়ে ছাড়ানোর, কিন্তু তাও বেশিরভাগ এগুলো স্টিফ হয়ে গেছে, মেবি অনেকক্ষণ ধরে রাখা আছে তাই জন্য। তো স্যুপটা খেয়ে দেখলাম খুব একটা আমার একদমই ভালো লাগেনি। চিকেনগুলো ঠিক ছিল যেহেতু ভালোভাবে ম্যারিনেট করা ছিল নুন টুন দিয়ে, বাট স্যুপের টেস্টটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো স্যুপটা তোমরা চাইলে অ্যাভয়েড করে দিও, বিকজ দিস স্যুপ ইজ নট অ্যাট অল ওয়ার্থ যে তুমি এটা খেয়ে পেট ভরাও। আমি যে কোনো বুফেতে গেলেই স্যুপ খাই, তোমরা দেখেছো স্যুপটা আমার খুবই ফেভারিট, বাট পার্টিকুলারলি এই স্যুপটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। আমি ফার্স্ট রাউন্ড অফ মেন কোর্স নিয়ে এসেছি বাসন্তী পোলাও, আর তার সাথে সাথে যে আইটেমটা ছিল চিকেনের সেটা হচ্ছে চিকেন বাটার মশালা, যেটা আমি একদমই ভালো লাগে না। তো আমি চিলি চিকেন নিয়ে এসেছি, যদিও দুটোর কম্বিনেশন কিন্তু একদমই ঠিকঠাক নয়। আচ্ছা, এই বাফেতে কিন্তু তোমরা কোনো ড্রিঙ্কস পাবে না, এখানে আমরা আলাদা করে ড্রিঙ্কস অর্ডার করেছি। তবে ড্রিঙ্কসের উপরে কিন্তু তোমরা একটা হিউজ অ্যামাউন্ট ছাড় পাচ্ছ। এই দেখো, এখানে আমি তোমাদের ড্রিঙ্কসের মেনুটা শেয়ার করে দিচ্ছি। অন্য সময় কিন্তু এই ড্রিঙ্কসগুলো 139 রুপিস দিয়ে স্টার্ট হয়, বাট এখানে 49 রুপিস দিয়ে তোমরা ড্রিঙ্কস পাচ্ছ, দেখে নিতে পারো। তোমরা চাইলেই এখান থেকে নিজেদের মতো ড্রিঙ্কস কিন্তু অ্যাড অন করিয়ে নিতে পারো। আমি নিয়েছি ব্লু প্যাসিফিক এই ড্রিঙ্কটা, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একটা লিচি ড্রিঙ্ক, আর উপরে কিন্তু লিচির ক্রাশও দেওয়া আছে। খেতে কিন্তু বেশ রিফ্রেশিং ছিল, ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয়েছিল। গার্নিশিংটা তো তোমরা দেখলেই, বেশ সুন্দর করে গার্নিশিং করেছে, একটা ওয়াটারমেলন দিয়েছে, লেবু দিয়েছে, এরকম গার্নিশিং করা থাকে করেছে। আর খেতে বেশ রিফ্রেশিং ছিল, আর যাদের লিচি পছন্দ তাদের তো এই ড্রিঙ্কটা বেশ ভালোই লাগবে। আর ওনারা কিন্তু আমাদেরকে বারবার এসে জিজ্ঞেস করছিলেন খাবারের কোয়ালিটি কেমন ছিল বা কিছু চেঞ্জেস লাগবে কিনা। হসপিটালিটি কিন্তু বারবিকিউ নেশনের যে কোনো আউটলেটে যাও খুবই ভালো। পোলাওটা খেলাম, পোলাওটা আমার একদমই কিন্তু ভালো লাগেনি। পোলাওটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, একটা কেমন ন্যাতানো ন্যাতানো ফিলিং আসছিল। বাট ড্রাই চিলি চিকেনটা কিন্তু একদম বেস্ট ছিল, এটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। তোমরা এই ড্রাই চিলি চিকেনটা আসলে মাস্ট ট্রাই করো। আর এখানে কিন্তু মেনু উইকলি বেসিসে চেঞ্জ হতে থাকে, তো আমি যেই মেনুটা পেয়েছি সেটাই তোমরা পাবে, এটা কিন্তু নাও হতে পারে। 19-20 তোমরা মেনু কিন্তু চেঞ্জ পেতে পারো। আর বলে রাখি, এই অফারটা কিন্তু শুধুমাত্র উইকডেজের জন্য, উইকেন্ডে তোমরা এই অফারটা পাবে না। নেক্সট আমি এখানে সেকেন্ড প্লেট নিয়ে চলে এসেছি, আর এখানে নিয়েছি চিকেন বিরিয়ানি। জেনারেলি তো আমি চিকেন বিরিয়ানির বা যে কোনো কিছু বাফেতে এসে চিকেনের বা মাটনের সাইজ নিয়ে কোনো ইস্যু করি না, কারণ এগুলো আনলিমিটেড থাকে। বাট যখন সাইজ হয় এরকম, তখন কি বলবো, এই সাইজটা একমাত্র খুবই বড়, যেটা আমি অনেকটা ডিক করে পেয়েছি, দেখতেই পাচ্ছ। আর বাকি সাইজগুলো দেখো, পুরো হাড়ের পোর্শন, মনে হচ্ছে মাংসগুলো কেউ কেটে বাদ দিয়ে দিলে হাড়গুলো রেখে দিলে যেরকম হয় সেরকম। তো এটা কিন্তু, আর চিকেনগুলো খুঁজতেও কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছিল, কারণ চিকেন ছিল না বললেই হয়। তো এই জিনিসটা কিন্তু বারবিকিউ নেশনকে একটু মাথায় রাখা উচিত। দ্য বিরিয়ানি ওয়াজ ভেরি ফ্লেভারফুল, আমার পছন্দ হয়েছে খুবই। আর আমি একটু ড্রাই সাইডের বিরিয়ানি খেতে পছন্দ করি, এটা সেরকমই ছিল। যারা একটু স্পাইসি টাইপের বিরিয়ানি পছন্দ করো তাদের কিন্তু এই বিরিয়ানিটা খুব একটা ভালো না লাগতে পারে। আমার কিন্তু বিরিয়ানিটা বেশ ফ্লেভারফুল লেগেছে, আর বেশ ভালোও লেগেছে প্রিপারেশনটা। আচ্ছা, কাবাব মে হাড্ডি নিয়ে কমপ্লেন করতে ওনারা আমাদেরকে এই বারবিকিউ চিকেন উইংসের প্রিপারেশনটা সার্ভ করে দিয়ে গেলেন টেবিলে, এটা স্পেশালি দিয়ে গেছিলেন। তো এটা উইথ স্কিন ছিল, গরম গরম সার্ভ করে দিয়েছিলেন, আর খেতে কিন্তু বেশ ভালো ছিল। দেখো, মুন্না খেতে গিয়ে মুন্নার জিভটাই পুড়ে যাচ্ছিল। তো উইংসের এই প্রিপারেশনটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে, বাট একটু সল্টিটা বেশি ছিল। এবার আমরা যেহেতু নুনটা একটু বেশি খাই,
তার সত্ত্বেও একটু সল্টি বেশি লেগেছে। তো সেই ক্ষেত্রে আমি তাদের কথা বলছি যারা নুন খুব একটা খায় না, তাদের কিন্তু এই প্রিপারেশনটা একটু হলেও মেজর ইস্যু লাগতে পারে। আচ্ছা, আমরা আরও 3টে ড্রিঙ্কস এখানে অর্ডার করেছিলাম, ভার্জিন মোহিতো, ফ্রেশ লাইম সোডা অ্যান্ড কোকা কোলা। আর ভার্জিন মোহিতোটা এখানে কিন্তু একদম বেস্ট ভার্জিন মোহিতো, মানে এত স্ট্রং একটা পুদিনার ফ্রেগ্রেন্স, একটা ফ্লেভার আসছিল, আমার মনে হচ্ছিল যে এটাই আমি আরেকটা নিয়ে নিই। তো এটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা গেলে এই ড্রিঙ্কটা কিন্তু অবভিয়াসলি ট্রাই করো। এরপর আমি ডেজার্ট নিয়ে চলে এসেছি ব্রাউনি আর 2 স্কুপ করে 2 রকমের আইসক্রিম। আর ভেবো না এই আইসক্রিমটা পুরো আমি একা খাবো, এটা আমি বাবা মা 3জনে কিন্তু শেয়ার করে খাবো। ব্রাউনিটা আমার একার জন্য। আর এই যে আইসক্রিমটা দেখতে পাচ্ছ, একদম ফ্রেশ আইসক্রিম, বেশ ভালো কোয়ালিটিরই আইসক্রিম ছিল, আইসক্রিমটা টেস্টি ছিল। আদারওয়াইজ আইসক্রিমের আর রিভিউ বা তোমাদের কি দেবো। ব্রাউনিটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অন্যান্য জায়গায় কিন্তু আমি ব্রাউনিটা বেশ তেতো মতো হয়, বাট এখানে ব্রাউনিটা কিন্তু আমার খুব মাইল্ড লেগেছে, বেশ ভালোই লেগেছে। ব্রাউনি ওয়াজ নাইস। আইসক্রিমটাও আমি যেরকম বললাম যে ভালো কোয়ালিটির আইসক্রিম ইউজ করেছে, একদম ক্রিম বেসড আইসক্রিম, ওয়াটার বেসড আইসক্রিমও হয়, বাট এটা বেশি ভালো ছিল। আমার মার এত ভালো লেগেছে যে আইসক্রিমের আরও 2 স্কুপ নিয়ে এসছে, প্লাস তার সাথে সাথে একটা ম্যাঙ্গো পেস্ট্রি নিয়ে এসছে। বাট ম্যাঙ্গো পেস্ট্রি যেহেতু আমি খাই না, তো আমি নিইনি। আদারওয়াইজ দ্য পেস্ট্রি ওয়াজ ফ্রেশ, যেটা বললো, আর ভালো খেতে ছিল। আচ্ছা, নানের মধ্যে না তোমরা রুটি অপশন এখানে 3টে পাবে, একটা বাটার নান, গার্লিক বাটার অ্যান্ড গার্লিক নান অ্যান্ড তন্দুরি রুটি। আর এনারা দেখুন সবসময় আমাদেরকে অ্যাটেন্ড করছে, আমাদেরকে বলতেও হচ্ছে না, টেবিল সব কিছুর কিন্তু পরিষ্কার করে প্লেট ফেট নিয়ে চলে যাচ্ছে, যেগুলো আমি অনেক জায়গায় কিন্তু পাই না। তো এই জিনিসগুলো কিন্তু খুব ম্যাটার করে একটা কাস্টমারকে হ্যাপি করার জন্য। সত্যি এক্সপিরিয়েন্স কিন্তু বেশ স্যাটিসফাইং ছিল। বাবা নিয়ে চলে এসছে 1 বাটি ভর্তি করে আঙ্গুরি গোলাপ জামুন, যেগুলো একদম হট ছিল, প্রত্যেকে খুব এনজয় করে খেয়েছে এই গোলাপ জামুনগুলো। আমি খাই না, তাই আমি খাইনি। আর এই হচ্ছে ওভারঅল মেনু, যা যা এখানে আজকে রাখা ছিল সব কিছু এখানে লিস্ট করা আছে, তোমরা দেখে নাও। তোমরা আসলেই মেনুটা 19-20 চেঞ্জ পেতে পারো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স তো আমাদের বেশ ভালোই ছিল। এটা হচ্ছে ডিনার আর লাঞ্চের প্রাইস উইদাউট জিএসটি, এসজিএসটি, মানে উইদাউট ট্যাক্সেস। আমি তোমাদেরকে এবার স্ক্রিনে মেনশন করছি আমাদের পার হেড কত করে প্রাইস পড়েছিল। তো আমাদের পার হেড 440 করে পড়েছিল লাঞ্চ টাইমে, মানে 399-এর উপর ট্যাক্সেস অ্যাড করে 440 রুপিস এটা হয়েছিল পার হেড। তো তোমরা চাইলে গিয়ে খেয়ে আসতেই পারো, কারণ 440 রুপিসে বারবিকিউ নেশনে এতগুলো আইটেমস কিন্তু তোমরা পাবে না। আর লাস্টে আমাদেরকে এরকম মৌরি লজেন্সের স্যাশেট দেওয়া হয়েছিল। এগুলো ছোটোবেলা আমরা যেটা খেতাম না, কালারিং মৌরি দেওয়া আছে ভেতরে, তো এইরকম একটা করে স্যাশেট। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের বেশ ভালো ছিল। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এমন আরও অনেক ভিডিও দেখার জন্য। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে, ততক্ষণের জন্য বাই।